জমির দলিল যদি পুড়ে যায় কিংবা হারিয়ে যায় অথবা ছিঁড়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা কি রিকভারি করতে পারবো? হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ, শিক্ষার্থী, আইন বিভাগ। আপনাদের এলাকার রফিক সাহেবের একটা জমির দলিল রয়েছে। জমির দলিলটা হাত বদল হতে হতে আবার হাতে যেতে যেতে একটা সময় দলিলটা বোঝা যাচ্ছে না, বা দলিলটা যে কোনো কারণে পুড়ে গেল, বা বন্যায় ডুবে গেল, বা জলোচ্ছ্বাসে ডুবে গেল। এখন রফিক সাহেব কি করবেন? তার করণীয় কি? এক্ষেত্রে রফিক সাহেবের সর্বপ্রথম করণীয় হচ্ছে থানায় গিয়ে একটা জিডি করা, তার দলিল হারানোর একটা জিডি করা। জিডি করার পর রফিক সাহেবের দ্বিতীয় নাম্বার করণীয় হচ্ছে জিডির যে কপিটা রয়েছে সেই কপিটা নিয়ে ভূমি রেজিস্ট্রি অফিস বা ভূমি তল্লাশি অফিস সেখানে গিয়ে খোঁজ নিতে হবে, এবং সেখান থেকে সে জমির দলিলটা রিকভারি করতে পারবে। ক্ষেত্রে রফিক সাহেব দলিল পুড়ে যাওয়ার পর, বা বন্যায় ডুবে যাওয়ার পর, বা কোনো একটা, বা জলোচ্ছ্বাস ডুবে যাওয়ার পর, বা ছিঁড়ে যাওয়ার পর দলিল যে সামান্য রেফারেন্স নাম্বারটুকু বা দলিল নাম্বারটুকু রয়েছে তার মাধ্যমে সে দলিলটা রিকভারি করতে পারবে। রফিক সাহেবের কাছে যদি জেরক্স কপি বা ফটোকপি থাকে, সেটা নিয়ে গিয়ে ভূমি রেজিস্ট্রি অফিসে সে একটা সার্টিফাইড বা নকল কপি সে কিন্তু উত্তোলন করতে পারবে। ধরেন রফিক সাহেবের জেরক্স কপি বা সামান্য ফটোকপিও নেই, এমনকি তার কাছে তার দলিল নাম্বারটা পর্যন্ত মনে নেই, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে রফিক সাহেব তার বাবা বা তার দাদা যে নাম, সেই ডিটেলস ঠিকানা দিয়ে সাল অনুযায়ী সে জমির দলিলটা রিকভারি করতে পারবে। তেমনই ভাবে রফিক সাহেবের মতন আপনাদেরও যদি দলিল পুড়ে যাওয়ার পর, দলিল ডুবে যাওয়ার পর, দলিল ছিঁড়ে যাওয়ার পর আপনারা রিকভারি করতে চান, তাহলে আপনাদের এলাকায় যে রেজিস্ট্রি অফিস আছে বা সাব রেজিস্ট্রি অফিস আছে সেখানে অবশ্যই খোঁজ নিতে পারেন, এবং সেখান থেকেই দলিলের সম্পূর্ণ তথ্য এবং নকল তুলতে আপনাকে সাহায্য করবে। ধন্যবাদ, ভালো থাকবেন।